সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অসামরিক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে একাধিক পদে প্রায় ৮০০-র মতো লোক নিয়োগ প্রদান করবে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যেহেতু এখানে অনেকগুলো পদ দেয়া আছে, সেক্ষেত্রে আমি শুধু পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা এবং আবেদন প্রেরণের ঠিকানা এগুলো বলবো। বাকি যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, সব কিছু আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকে সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে ড্রাফটসম্যান। ১৫তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে, একজনকে নিয়োগ প্রদান করা হবে। আবেদন প্রেরণের ঠিকানা এখানে দেওয়া আছে। দ্বিতীয় পদটি হচ্ছে বার্তাবাহক, ২০তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, ৮ম শ্রেণী বা সমমান পাস। ৩ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, ২০তম গ্রেডের বেতন স্কেল। এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে, ৫ম শ্রেণী, পিএসসি বা পিইসি এবং সমমান পাস। ৪ নম্বরটি হচ্ছে সহকারী বাবুর্চি, ২০তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, ৮ম শ্রেণী, জেএসসি বা সমমান পাস। ৫ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার, ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে, একজনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পাস এবং দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ৬ নম্বরটি হচ্ছে বাবুর্চি, এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে, ৮ম শ্রেণী বা জেএসসি বা সমমান পাস। ৭ নম্বরটি হচ্ছে সহকারী বাবুর্চি, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, ৮ম শ্রেণী, জেএসসি বা সমমান পাস। ৮ নম্বরটি হচ্ছে অফিস করণিক, এই পদে ৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। ৯ নম্বরটি হচ্ছে বার্তাবাহক, এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, এই পদে ৮ জনকে। মেস ওয়েটার, এই পদে ১ জনকে। মেস ওয়েটার, এই পদেও ১ জনকে দেওয়া হবে নিয়োগ। ১৩ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার, এই পদেও ১ জনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রেরণের ঠিকানা দেওয়া আছে। ১৪ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার, আবারও এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে, এসএসসি বা সমমান পাস, দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ১৫ নম্বরটি হচ্ছে সহকারী বাবুর্চি, এই পদে ১ জনকে। সহকারী বাবুর্চি, আবারও এই পদে ১ জনকে। মেস ওয়েটার, এই পদে ১ জনকে, ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ১৮ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার, এই পদেও ১ জনকে। আবারও ১৯ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার, এই পদে ১ জনকে। এখানে আরো বেশ কতগুলো পদ দেয়া আছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনার পছন্দ মতো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো পদ দেয়া হয়েছে। আপনারা অবশ্যই আবেদন করবেন, এটি মিস করবেন না। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এই সুযোগ হাতছাড়া কেউ করবেন না যারা আবেদন করতে চান। ভিডিওটি লং হবে জন্যে আমি সবগুলো বললাম না, আমি সার্কুলার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর এখানে দেয়া আছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফরম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণ নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যিনি স্থায়ী ভিত্তিতে অথবা স্থানাপন্ন হিসেবে অন্তত পক্ষে ২ বছর একই প্রকৃতির চাকরির পদ বা পদসমূহে অধিষ্ঠিত বা নিয়োজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপিত পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের জন্য যোগ্য, তবে এক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সীমা হতে সর্বোচ্চ ৫ বছর বয়স শিথিল করা যাবে।
তবে তিনি উক্ত বেসামরিক পদে অবসরের জন্য নির্ধারিত বয়সে উপনীত হলে সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না, কিংবা নিয়োগপ্রাপ্ত হলেও উক্ত অবসরযোগ্য বয়সে উপনীত হলে আর উক্ত বেসামরিক পদে বহাল থাকবেন না। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদে বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে। সকল পদের বিপরীতে ডান পাশের কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30শে সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনার আবেদনপত্র অবশ্যই তাদের ঠিকানায় পৌঁছাতে হবে। এখানে যে চাকরির আবেদন ফর্ম দেওয়া আছে এটি আপনারা ডাউনলোড করে এই আবেদন ফর্মটি পূরণ করে তারপরে বাকি শর্তগুলো মেনে আপনারা অবশ্যই ডাকযোগে বা কুরিয়ার পাঠাবেন। আমি আবারও বলছি, আপনারা যে পদে আবেদন করবেন সেটি অবশ্যই ভালোভাবে দেখে এবং বাকি যে শর্তাবলীগুলো উল্লেখ করা আছে সেগুলো অবশ্যই পড়ে তারপরে আবেদন করবেন। মোটামুটি এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।